ওয়েলকাম টু টুকটাক ইংলিশ স্ট্রাকচার ক্লাস 31-এ সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব দুটি ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশ স্ট্রাকচার নিয়ে। তো চলো শুরু করা যাক। স্ট্রাকচার 1, এটা তো আমার বাঁ হাতের খেল। গাড়ি চালানো আমার বাঁ হাতের খেল। চুরি করা তার বাঁ হাতের খেল। খাবার তৈরি করা মায়ের একটা বাঁ হাতের খেল। এ ধরনের বাক্যগুলি আমরা ডেইলি ইউজ করি। বাক্যগুলির কমন বিষয় হচ্ছে কিছু করা একজনের বাঁ হাতের খেল। বাঁ হাতের খেল মানে খুবই সহজ, ইজি। এই বাঁ হাতের খেল এটা ইংরেজিতে বোঝাতে একটা ফ্রেজ ব্যবহার করা হয়, এ পিস অফ কেক। এ পিস অফ কেক এর মানে বাঁ হাতের খেল বা খুবই ইজি বা সহজ ব্যাপার। এই সমস্ত বাক্যের ক্ষেত্রে ইংরেজি স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ইজ, এরপরে এ পিস অফ কেক এবং এরপরে ফর এবং শেষে হবে সামওয়ান, অর্থাৎ যার সম্বন্ধে কথা বলা হচ্ছে, যার পক্ষে এটা বাঁ হাতের খেল। এবার এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা বাক্যগুলির ইংরাজি অনুবাদ করব। এটা তো আমার বাঁ হাতের খেল। ইট ইজ আ পিস অফ কেক ফর মি। ইট ইজ আ পিস অফ কেক ফর মি। গাড়ি চালানো আমার বাঁ হাতের খেল। ড্রাইভিং এ কার ইজ আ পিস অফ কেক ফর মি। ড্রাইভিং এ কার ইজ এ পিস অফ কেক ফর মি। চুরি করা তার বাঁ হাতের খেল। স্টিলিং ইজ এ পিস অফ কেক ফর হিম। স্টিলিং ইজ আ পিস অফ কেক ফর হিম। খাবার তৈরি করা মায়ের একটা বাঁ হাতের খেল। মেকিং ফুড ইজ এ পিস অফ কেক ফর মম। মেকিং ফুড ইজ এ পিস অফ কেক ফর মম। স্ট্রাকচার 2, এতে হাসার কি আছে? এতে কান্নার কি আছে? এতে লজ্জার কি আছে? এতে জিজ্ঞাসা করার কি আছে? এ ধরনের বাক্যগুলিও আমরা প্রতিদিনের জীবনে ব্যবহার করে থাকি। বাক্যগুলির কমন কথা হলো এতে ডট ডট কি আছে। এখন এতে ডট ডট কি আছে এটা বোঝাতে আমরা ইংরেজি ব্যবহার করব হোয়াট ইজ দেয়ার টু। হোয়াট ইজ দেয়ার টু এরপরে বসবে ভার্বের বেস ফর্ম বা V1। এই স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির এবার আমরা ইংরাজি অনুবাদ করব। এতে হাসার কি আছে? হোয়াট ইজ দেয়ার টু লাভ। হোয়াট ইজ দেয়ার টু লাভ। এতে কান্নার কি আছে? হোয়াট ইজ দেয়ার টু ক্রাই। হোয়াট ইজ দেয়ার টু ক্রাই। এতে লজ্জার কি আছে? হোয়াট ইজ দেয়ার টু শাই। হোয়াট ইজ দেয়ার টু শাই। এতে জিজ্ঞাসা করার কি আছে? হোয়াট ইজ দেয়ার টু আস্ক। হোয়াট ইজ দেয়ার টু আস্ক। এবার এই স্ট্রাকচারটি ব্যবহার করে নিচের এই বাক্যটির ইংরেজি অনুবাদ করে কমেন্ট বক্সে লিখে জানাও। এতে বলার কি আছে? এতে বলার কি আছে? এই বাক্যটির ইংরেজি কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যেতে পারো। কথা হবে পরের ভিডিওতে, তখন ভালো থাকবে।